নজর রাখবো পরবর্তী খবরে। আহমেদাবাদে বিমান দুর্ঘটনা নিয়ে জল আরো ঘোলা, যান্ত্রিক ত্রুটিতেই দুর্ঘটনা এমনই মত বহু বিশেষজ্ঞদের। অসম্পূর্ণ প্রাথমিক রিপোর্ট থেকে সিদ্ধান্ত পৌঁছানো একেবারেই উচিত নয়। পরিস্থিতি সামলাতে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল ডায়লসন তিনি বলেছেন এই কথা। যান্ত্রিক ত্রুটি কথা অনেকেই বলছেন বিশেষজ্ঞরা, কিন্তু এখনো পর্যন্ত যে প্রিলিমিনারি রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্ট দেখে কিন্তু একেবারেই পুরো রিপোর্টের কথা বলা যায় না। আমরা জানি যে আহমেদাবাদে AI-171 বিমান, যে সেই বিমান দুর্ঘটনা নিয়ে জল আরো ঘোলা হচ্ছে, যান্ত্রিক ত্রুটিতেই দুর্ঘটনা এমনই মত বহু বিশেষজ্ঞদের। পরিস্থিতি সামলাতে এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইনসল তিনি বলছেন যে প্রাথমিক রিপোর্ট দেখে কিন্তু একেবারেই পুরো ঘটনার বিচার করা যায় না। এখনো পর্যন্ত প্রিলিমিনারি রিপোর্ট দেওয়া হয়েছে, কিন্তু সেই রিপোর্ট দেখে কিন্তু সম্পূর্ণ ঘটনার বিবেচনা করা উচিত নয়। আরো জানাবেন নিউজরুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস, আমরা দেখেছি যে প্রিলিমিনারি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, এখনো পুরো রিপোর্ট বাকি, কিন্তু তার আগেই কিন্তু বহু বিশেষজ্ঞরা বলছেন যে যান্ত্রিক গোলযোগের কারণেই কিন্তু এই বিমান দুর্ঘটনা ঘটে। তার প্রেক্ষিতে কি জানানো হচ্ছে? দেখো, ইতিমধ্যেই বিশ্বজুড়ে বিশেষজ্ঞদের যা মতামত এসেছে এবং ভারতে কমার্শিয়াল পাইলটস অ্যাসোসিয়েশনও যা বলেছে, তার মূল কথাটা হচ্ছে কোনো রকম যান্ত্রিক গোলযোগ ছাড়া একসঙ্গে একটি বিমানের দুটো ইঞ্জিন বন্ধ হয়ে যেতে পারে না। কিন্তু দুটো ইঞ্জিনই বন্ধ হয়েছিল এবং সম্ভবত ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার জন্যই সেটা বন্ধ হয়েছিল। এই জিনিসটা প্রাথমিক রিপোর্টে স্বীকার করে নেওয়া হয়েছে, বা প্রাথমিক রিপোর্টে যা আছে তা থেকে সেটা বোঝা যাচ্ছে। এই পরিস্থিতিতে ইলেকট্রনিক সার্কিট ফেইলিওর অথবা ইলেকট্রনিক চিপ ব্যর্থ হয়েছিল, সমস্যা করছিল, তার কারণেই এই ধরনের সমস্যা হতে পারে। এই ধরনের বক্তব্যই বিশেষজ্ঞরা বারবার জানাচ্ছেন এবং এটাতেই সবথেকে বড় চ্যালেঞ্জের মুখে ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং এই বিমানের প্রস্তুতকারক বোয়িং এবং এই বিমানের ইঞ্জিনের প্রস্তুতকারক জেনারেল ইলেকট্রিক্স। তাদের জবাব দিতে হবে যে কেন যথাযথ রক্ষণাবেক্ষণ করা হয়নি, অথবা বোয়িং কেন তাদের এই বিপদের কথা জেনেও ওই প্লেনকে উড়তে দিয়েছে। এই প্রশ্নটা সামনে যতই আসছে, এয়ার ইন্ডিয়া, বোয়িং এবং জেনারেল ইলেকট্রিক তারা সমস্যায় পড়ে যাচ্ছে। এয়ার ইন্ডিয়ার সিইও আজকে তড়িঘড়ি বলেছেন যে প্রাথমিক রিপোর্ট দেখেই কেউ যেন কোনো সিদ্ধান্তে না পৌঁছন। তিনি কেন এই কথা বলতে গেলেন? এটা তো স্বাভাবিক যে প্রাথমিক রিপোর্ট দেখে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যায় না, কিন্তু তিনি দেখছেন ক্রমাগতই ঘটনার জল গড়াচ্ছে যান্ত্রিক ত্রুটির দিকেই। সেই জন্যে তিনি তড়িঘড়ি কোনো সিদ্ধান্তে পৌঁছতে বারণ করছেন। আবার অন্যদিকে ভারতের অসামরিক বিমান পরিবহন ওয়াচডগ তারা ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছেন। তারা ভারতের সমস্ত বোয়িং বিমানের এই ইঞ্জিনে জ্বালানি সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন এবং 21 জুলাইয়ের মধ্যেই তাদের রিপোর্ট খতিয়ে দেখে কি পাওয়া গেল সেই রিপোর্ট জমা দিতে বলেছেন। এর থেকে বোঝা যাচ্ছে যে বিমানে জ্বালানি সরবরাহের, ইঞ্জিনে জ্বালানি সরবরাহের ব্যবস্থার প্রতি একটা সন্দেহ যে তৈরি হয়েছে, সেটা ইন্ডিয়ার অসামরিক বিমান পরিবহন ওয়াচডগ তারাও সেই জিনিসটা উড়িয়ে দিতে পারছেন না এবং তার জন্য সমস্ত বিমানে এই ধরনের পরীক্ষা বাধ্যতামূলকভাবে করবার নির্দেশ জারি করা হয়েছে। সব মিলিয়ে আহমেদাবাদে যে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা, গত দশকের সবথেকে বড় বিমান দুর্ঘটনা, তা নিয়ে কিন্তু ক্রমশই নানান সন্দেহ, নানান সংশয়, নানান ধোঁয়াশা বাড়ছে। প্রকৃত ঘটনা, প্রকৃত কারণ কি, সেদিকে এখনো আলো পড়েনি বলেই মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আমরা জানি যে আহমেদাবাদের যে বিমান দুর্ঘটনা, AI-171 বিমান যা দুর্ঘটনার কবলে পড়ে লন্ডনগামী সেই বিমান, 240-এরও বেশি কিন্তু যাত্রী ছিল সেই বিমানে। একজনকে বাদ দিয়ে সকল যাত্রী কিন্তু নিহত হয়, সঙ্গে ক্রু মেম্বারও। পরিস্থিতি সামলাতে এবার এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন তিনি বলেছেন যে
প্রাথমিক রিপোর্ট ইতিমধ্যে আমরা দেখেছি যে 1 মাসের মাথায় প্রিলিমিনারি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। প্রাথমিক রিপোর্ট দেখে কিন্তু কোনোভাবেই পুরো আসলে অনেকেই বলছেন যে বিশেষজ্ঞদের মতে যে যান্ত্রিক গোলযোগের কারণেই কিন্তু এই বিমান দুর্ঘটনা ঘটেছে এবং অসম্পূর্ণ প্রাথমিক রিপোর্ট দেখে কোনোভাবেই যে পুরো ঘটনার বিচার করা যায় না তা জানিয়েছেন এয়ার ইন্ডিয়ার সিইও।